আলাইকুম। বাংলাদেশ জামায়াত ইসলামী তো আসলে একটি ব্যতিক্রমধর্মী রাজনৈতিক সংগঠন। এখানে নেতৃত্বের প্রতি লোভহীনতা হচ্ছে এখানকার কমিটির সবচেয়ে বড় গুণ বা বৈশিষ্ট্য। আমাদের এখানে নেতৃত্ব না, আমরা জনগণের সেবা করার জন্য মূলত এখানে অ্যাসাইন্ড হয়েছি। আমরা যেমন ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে একদম একটা এইট পর্যায়ে যিনি সভাপতি নির্বাচিত হন, তিনিও আসলে সভাপতি হওয়ার জন্য রাজনীতি আমাদের এই সংগঠনে যুক্ত হন না, বরঞ্চ জনগণের সেবা করার মধ্য দিয়ে কিভাবে আলোর সন্দেশ অর্জন করবেন সেটা আসলে তাদের একটা আরাধ্য থাকে। সেই দৃষ্টিকোণ থেকে সামনে রেখে আমরা আসলে রাজনৈতিক সংগঠন জামাত ইসলামী যাকে মনোনয়ন দেবে তার জন্য আমরা কাজ করবো। আর মনোনয়ন না পেলে আমরা অতীত দেখেছেন আমাদের জন্য যেভাবে একটা বৈরী পরিবেশ ছিল, সেখানে আমরা প্রকাশ্যে রাজনীতি করতে না পারলেও সীমামূলক যে কার্যক্রমগুলো ছিল সেগুলো কিন্তু আমরা সবসময় চালিয়ে গিয়েছি। আমাদের এই মেডিকেলকে আবার যেটা হয়ে গেল, আপনি এটা কভার করেছেন কিনা জানি না, এরকম মেডিকেলকে আমরা এই ফ্যাসিস্ট আমলেও করেছি। আমরা নামে করতে পারিনি, কিন্তু আমরা জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি। আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি, শীতে কম্বল দিয়েছি। যখন করোনায় পুরো বাংলায় শাটডাউন হয়ে গিয়েছিল, আমরা জনগণের পাশে গিয়ে তাদের সমস্যাগুলো আমাদের মতো করে সমাধান করার চেষ্টা করেছি জনগণের সহায়তা নিয়ে। আমরা রমাদানে যারা সুবিধা বঞ্চিত মানুষ তাদেরকে ইফতার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কোরবানিতে যারা সুবিধা বঞ্চিত আছে তাদেরকে কোরবানি গোস্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমরা কে নেতৃত্বে আছি সেটা আমাদের কোনো বিবেচ্য বিষয় ছিল না। আমাদের উদ্দেশ্য জামাতের যে উদ্দেশ্য কাজ করার মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্ট, সেটা ছিল আমার মূল উদ্দেশ্য। এই ক্ষেত্রে আমি কাউন্সিলের প্রার্থী মনোনীত হই বা না হই, বাংলা জামায়াত ইসলামীর যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আমি সবসময় সংগঠন পক্ষে আর সবার মত। ধন্যবাদ।